আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে কল্যাণী থেকে দিল্লি রোড হয়ে তারপরে এই সিঙ্গুরের হরিপাল, বেসিক্যালি জায়গাটা হরিপালের মধ্যে পড়ে। হরিপাল দারহট্টতে আমরা এসেছি একটা নতুন ধরনের রিসর্টের কনসেপ্ট নিয়ে। আমাদের এক দাদা রিসর্টটা তৈরি করছেন। আমি রিসর্টের বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এটা এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি হয়নি, এখনো আন্ডার কনস্ট্রাকশন। হোপফুলি আর কয়েক মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে, মানে কামিং সিজনে হয়তো আমরা এটা পেয়ে যাব। তো আমি ক্যামেরা পেছনে করছি যাতে আপনারা পুরোটা দেখতে পারেন, ঠিক আছে? এটা তার আগে বলে নিই, এই যে পুরো রিসর্টটার কনসেপ্টটা একটু আলাদা। এর ডিটেলসে কোত্থেকে কনসেপ্টটা পাওয়া গেছে বা কী, সেটা নিয়ে যিনি প্রপাইটার তিনি পরে বলবেন। তার সঙ্গে কথা বলবো, প্রবীর সিংহ রায়ের সঙ্গে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে দেখুন, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে পুরো রিসর্টের এরিয়াটা। ওইখান থেকে গেট, ওই আমার গাড়িটা দাঁড়ানো রয়েছে, ওই গেট থেকে শুরু করে ওই রাস্তাটা ওখান থেকে আসছে, গ্রামীণ রাস্তা। হরিপাল থেকে গজার মোড় থেকে বাদিকে ঘুরে আমাদের এই জায়গাটাতে আসতে হয়, দাসপাড়া। এখানে এই প্রায় 3 বিঘা 1 একর জমির উপরে এই যে কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কনস্ট্রাকশন ওই ভেতরে লালের মধ্যে যে কালো কালো ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি ওগুলো হচ্ছে সব টায়ার। এই পুরো রিসর্টটাই টায়ার দিয়ে তৈরি করা হয়েছে, টায়ার এবং মাটি। এর উপকারিতা বা বাকি জিনিসগুলো আমার মুখ থেকে না শুনে আমরা শুনবো আমাদের যিনি এর কনসেপ্টটা কনসিভ করেছেন এবং যিনি এটা তৈরি করছেন তার কাছ থেকে। এখানে টোটাল নিচে 10-12টা রুম, ওপরে 6টা রুম আছে, ওপরতলা মানে 2টো তালা। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হবে একটা ওপেন মঞ্চ টাইপের। এখানে ডাইনিং হল কাম আদার থিংস, তার পেছনেই থাকবে কিচেন। আর পুরো ল্যান্ডস্কেপিং চলছে, আস্তে আস্তে এই জায়গাটাকে পুরো ডেভেলপ করা হচ্ছে। আশা করছি যে আগামী 2-4 মাসের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে। যাই, আমরা এবার একটু উঠে যাই, দাদা বসে আছেন ওই ওপরে, দাদার কাছে যাই। দাদার কাছ থেকে গিয়ে বাকি কনসেপ্টটা সম্বন্ধে আমরা একটু শুনবো। কল্যাণী থেকে এখানকার দূরত্ব প্রায় 65 কিলোমিটার্সের মতো। 65 কিলোমিটার্স, নট মাচ। কলকাতা থেকেও অলমোস্ট এরকমই ডিস্টেন্স, 45 থেকে 50 কিলোমিটার্স। তো যারা উইকেন্ড ট্যুর সম্বন্ধে খুব বেশি আগ্রহ রাখেন বা একটু অন্য ধরনের স্বাদ নিতে চান, তাদের জন্য এর থেকে ভালো জায়গা আর বোধহয় হতে পারে না। আমার সঙ্গে আছেন কে গোস্বামী, মানস সিংহ রায়। দাদা, তোমার নামটা বলো। সঞ্জীব সিংহ রায়। এর বোধহয় প্রবীরদার কেউ হবে, হ্যাঁ? প্রবীরদার ভাগ্নে। আচ্ছা, মানে আমাদেরও ভাগ্নে, ঠিক আছে। তো ভাগ্নে, হি ইজ কেয়ারটেকার, হি ইজ ম্যানেজার, হি ইজ এভরিথিং। আর ওই যে ওপরে বসে আছে বস, প্রবীরদা। এই যে ইভেন সিঁড়িগুলো আপনারা দেখুন, এই সিঁড়িগুলো যে আমি উঠছিলাম, সিঁড়িগুলো পর্যন্ত পুরোনো টায়ার দিয়ে তৈরি। এবং এই টায়ারের এই যে উপরতলায় চলে গেছে। আমি উপরতলার রুমগুলো আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। প্রবীরদা, 1 সেকেন্ড, আমি উপরের রুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে দোতলায় চলে এলাম। এই ফ্লোরটা বেসিক্যালি যেটা এখন দেখা যাচ্ছে মাটি ফ্লোর। এই মাটি ফ্লোরটা কিন্তু অ্যাসবেস্টাসের ছাদ, তার উপরে এই মাটি ফ্লোর। এটা আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে। এইগুলো বড় বড় জানলা দেওয়া। এখানে এই পুরো লেন্থটাতে 3টে রুম থাকবে উইথ অল মডার্ন অ্যামিনিটিস, কিন্তু একটা গ্রাম্য ছাপ রেখে, গ্রামীণ বাংলার স্বাদ রেখে। এখানে এই পুরো এরিয়াটাতে মোট 6টা রুম হবে উইথ, যেটা বললাম যে, এবং এগুলো দেওয়ালগুলো আপনারা দেখুন, দেওয়ালগুলো আমি সামনে নিয়ে যাচ্ছি। দেওয়ালগুলো সব মাটির, এই দেওয়ালগুলো সব মাটির, দোতলার ওপরে মাটির দেওয়াল। আর বাকিটা দেখলেন যে পুরোটাই। আর এই যে দেখুন, লোকাল শাকসবজি এখানে যা রান্না হবে সেগুলো এই সব এখানকার শাকসবজি দিয়েই রান্না হবে। আর এবার আমরা যাই প্রবীরদার কাছে। বাকি কোত্থেকে উনি এই কনসেপ্টটা কনসিভ করলেন, কোত্থেকে মাথায় এলো, এবং উনি অ্যাকচুয়ালি কি করতে চান আরো ভালোভাবে, ওনার কাছ থেকে আমরা শুনবো। প্রবীরদা, তুমি এটা প্রথম কখন, মানে এটা তোমার মাথায় এলো কি করে? আজ থেকে প্রায় 14 বছর আগে। 14 বছর আগে? আমি 14 বছর আগে আমি একবার আমার বন্ধু জার্মানিতে থাকে, আমি ওখানে গিয়েছিলাম। আচ্ছা। ওনার আউট হাউসটা একটা আউট হাউস
আমি তখন ওই প্রচন্ড, তখন 30 -30 টেম্পারেচার ছিল। আচ্ছা আমি বললো প্রচুর ঠান্ডা, চলো একটু আউট হাউসে যাই আচ্ছা বলে ওই জার্মান বন্ধু, ওকে নিয়ে আমি ওর আউট হাউসে গেলাম। আচ্ছা আউট হাউসে যেয়ে ঢুকে দেখি ঘরের ভেতরে আর বাইরের মধ্যে টেম্পারেচার প্রায় 8 থেকে 10 ডিগ্রি ডিফারেন্স। মানে ওখানে যখন -30, ভেতরে যখন -20। আচ্ছা মানে এরকম, মানে সুদিন লাগছিল। আচ্ছা দেখে ব্যাপারটা মাথায় আসে পুরো ব্যাপারটা। তখন আমার ওই বন্ধু পিএইচডি ডক্টরেট, ওকে আমি বললাম যে কি ব্যাপার। ও পুরো ব্যাপারটা আমাকে প্রত্যেকটা পার্ট ও ভিডিও করেছিল করার সময়। আচ্ছা আচ্ছা সেইটা দেখে আমি ওকে দেখাই, আমি বসে বসে 2 দিন ধরে ওই আউট হাউসে আমি পুরো ব্যাপারটা দেখি। আচ্ছা দেখে তারপর তো মাথায় ঘুরছে কি করব করে আমি যখন আমার সুন্দরবন গেটওয়ে রিসর্টটা তৈরি করি, তখন ভেবেছিলাম ওই কনসেপ্টটা এখানে পুট করা যায় কিনা। তারপর দেখলাম ওখানে হবে না, কারণ ওটা প্লেন্স জায়গা, প্লাস কলকাতা থেকে এই পুরোনো টায়ার যেটা, তার তো ট্রান্সপোর্টেশন, ওখানকার লোকে করানো খুব শক্ত। কারেক্ট। সেই ক্ষেত্রে তারপর ওটা করে এইটা যখন আমি হাত দিলাম, এখানে আমার এই হরিপাল, এই দাহাটা গ্রামটা আমার নিজের গ্রাম, মানে আমি জন্মেছি এখানে, মানে একটা স্কুলিং এখানে। তখন আমি এখান থেকে ভাবলাম যে না, নিজের জমিতে নিজের জায়গা, প্লাস একটা এক্সপেরিমেন্ট নিজের জায়গা করাটা অনেক বেটার, অনেক বেশি তাদের সেখান থেকে এসে ওদের ছিল, ওখানে ছিল শুধু টায়ারে একটা একতলা ছিল আউট হাউস। কিন্তু আমি তখন এখানে করার সময় দেখলাম যে টায়ার হাউসের সঙ্গে মাটিকে মিক্সড করে একতলাটা পুরো টায়ার দিয়ে তৈরি। আচ্ছা প্রায় 1600 টায়ারের মতন লেগেছে, 2200 স্কোয়ার ফিট জায়গা। আচ্ছা আর ওপরটাই টায়ারের সঙ্গে আমরা দেওয়া আছে সুরকি, রাব, বালি, এইসব। আর ওপরটা যেটা, ওর ওপরে যেটা দোতলা করা হয়েছে, সেটা পুরোটাই মাটি, মানে গ্রামের, মানে কারণ আমরা যারা কংক্রিটের জঙ্গলে তো সারাদিন কলকাতায় থাকি, সেখান থেকে বেরিয়ে এসে একটু পরিবেশ বান্ধব, একটু কি বলবো, যেগুলো আমরা ফেলে দিই, যেমন ধরো বোতল আমরা ফেলে দিই, সেই বোতলটাকেও এখানে আমি ইউজ করেছি। যে হ্যাঁ, আমরা দেখলাম, আসলে আমি এটা দেখানো হয়নি, আমি পরের পার্টে এটা ডেফিনেটলি দেখাবো। সেটা হচ্ছে যে বেডগুলো তৈরি হচ্ছে, এটা আমি দর্শকদের জন্য বলি, যে বেডগুলো এখানে তৈরি হচ্ছে 6x7 বা তার থেকে ছোট বড় সাইজের যে বেডগুলো, সেগুলোর বেসটা কিন্তু তৈরি হচ্ছে মাটি এবং বোতল দিয়ে। বোতল বলতে যে মানে নানান ধরনের বোতল যেগুলো ফেলে দেওয়া হয় নর্মালি বা কাঁচরা হিসাবে চলে যায়, সেগুলোকে রিইউজ করা হচ্ছে। হ্যাঁ বলুন। ওই আমার এই রিইউজ কনসেপ্টটাই, আমি যে কোনো আমরা ফেলে দিই, সেটাকে কিভাবে ইউজ করা যায়, পরিবেশ বান্ধব হওয়া যায়, সেটাই আমার এখানে কনসেপ্ট। মানে আমি যেমন এখানে কোনো ব্রিক্স, মানে যেটা হচ্ছে যেটা এখনকার ইটভাটা পোড়ানো হয়, সেগুলো ইউজ করি না। মানে অল্প কিছু ইট লেগেছে, সেটা আমরা ফ্ল্যাশ অ্যাশ, যেটা মানে ছাই দিয়ে যে ফ্লাই অ্যাশের যে ব্রিক্স, ফ্লাই অ্যাশের কিছু ব্রিক্স, সে খুবই কম, মানে টোটাল প্রজেক্টে এখন মধ্যে 1000 ইউজ করা হয়েছে। আচ্ছা, কিছু মানে ওটা দেখতে গেলে নট ইভেন 2%, 1% নয়, ফিগারই আসে না। কারেক্ট। সেইটা কিছু ইউজ করা যায়, কিছু গ্যাপ মারা, কিছু টুকটাক করা, কিছু বেস তৈরি করা, এই জন্য। বাকি আমরা যেটা করেছি, এবং আমার যে জায়গাটা 3 দিকে ওয়াটার বডি, এবং দুটো বড় বড় ওয়াটার বডি, এবং একটা ছোট ওয়াটার বডি। আমি ওয়াটার বডিটা আপনাদের দেখিয়েছি ওখানে এর আগেই। আর পুরো এখান থেকে আপনারা বাকি মানে গ্রামীণ পরিবেশটাও দেখতে পাচ্ছেন চারদিকেই। এখানে সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, মানে মেইন গেটের পাশেই। মানে আপনি যখন আসবার ডান হাতে এই পুকুরটা পড়বে, তখন এই শেডগুলো তৈরি হয়ে যাবে। আর সেখান থেকে এসে এইটা হচ্ছে মেইন জায়গা। আর এটার এই গ্রামটা একটা ইতিহাসও আছে, এটা খুব ইতিহাস প্রসিদ্ধ গ্রাম, কারণ এখানে নীল চাষ হতো। আচ্ছা, নাম হচ্ছে দারহাটা। আমাদের এখানে দারহাটার নামটাও এসছে, আমাদের এখানে দুর্গা আছেন, মা দুর্গা, প্রায় 400 বছরের পুরনো মন্দির, মা দ্বারিকা চণ্ডী। ওই দ্বারিকা চণ্ডী, মানে দ্বারিকা থেকে দারহাটা, আবার দ্বারিকা থেকেই এই প্রজেক্টের নাম মন্দারিকা। আচ্ছা আচ্ছা। এবং এখানে আমাদের টেরাকোটার মন্দিরের, মানে প্রচুর টেরাকোটা মন্দির আছে এখানে। সামনেই এখানে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। ওই যে দূরে, আমি একটু জুম করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাজরাজেশ্বর নারায়ণ মন্দির, পাশেই শিব মন্দির, পাশেই কালী মন্দির। আচ্ছা আচ্ছা। এখান থেকে ঠিক ডান দিকে একটুখানি গেলে, এখান থেকে দেখা যাবে না, আচ্ছা, মা দুর্গা মায়ের দ্বারিকা চণ্ডী মন্দির। আচ্ছা, সবগুলোই প্রায় 400 বছরের পুরনো। আচ্ছা, সবকটারই বয়স। আর এখান থেকে ঠিক 3 কিলোমিটার দূরে হচ্ছে আটপুর, যেটা স্বামী বিবেকানন্দর, মা সারদা, মহাগুরু রামকৃষ্ণদেবের যাতায়াতের একটা জায়গা ছিল। বহুত দিন ছিলেন মা সারদা, প্রায়ই আসছেন। এবং এই আমাদের এই গ্রামটা আর একটা, আপনারা যদি পুরনো ইতিহাস দেখবেন, যে প্রায় বলা হতো
আটপুর থেকে উনি দামোদরের চর ধরে হুম। কামারপুকুর জয়রামবাটি যেতেন গরুর কারেক্ট গাড়ি। কারেক্ট, হ্যাঁ ঠিক শুনেছি। তখন দামোদর কিন্তু আমাদের গ্রামের মধ্যে দিয়ে ছিল, এখন দামোদরটা সরে সরে গিয়ে, চাপাটাকার দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা এখন এটা কানা কানা দামোদর নামে ব্যাপার হয়ে গেছে। আচ্ছা। কিন্তু এই গ্রামের মধ্যে দিয়েই ওনারা গেছেন, দিয়ে অল্লাবাই দিয়ে ওনারা কামারপুকুর জয়রামবাটি গেছে। তার মানে এখানে যেসব ট্যুরিস্ট বা যেসব উৎসাহী লোকজন এখানে আসবেন, তারা শুধুমাত্র মানে গ্রামীণ পরিবেশে 2 দিন কাটানো বা 4টে দিন কাটানো নয়, সঙ্গে সঙ্গে ইতিহাসেরও সাক্ষী থাকবেন। এবং যেদিকে তাকাবেন সবুজ, এটা সব থেকে বড় পাওনা। যেদিকে তাকাবেন সবুজ, একদম একদম। এবং একদম গ্রাম্য পরিবেশে আসলে তো বুঝতে পারবেন। প্রবীরদা, এটা মোটামুটি অপারেশনাল হতে আর কতদিন সময় লাগবে? আমরা টার্গেট আছে 21 তারিখ থেকে বুকিং নেয়ার, কিন্তু আমরা এই মুহূর্তে কোনো বুকিং নিচ্ছি না যতক্ষণ না আমাদের নিচের 4টে ঘর, যে 4টে ঘর নিচে আছে, ওই 4টে ঘর রেডি না হচ্ছে। আচ্ছা, আমাদের প্রচুর ফোন আসছে বা কথা হচ্ছে, কিন্তু কাউকেই আমরা কনফার্মেশন দিচ্ছি না। কারেক্ট। কেননা 2 দিন দেরি হওয়া ভালো, হাফ ডান করে তো করা ভালো না। একদম। আমরা আছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। তো আশা করছি অক্টোবরের মধ্যেই এটা হয়ে যাবে। 21 তারিখ থেকে আমাদের প্ল্যান আছে। হুম 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 হুম। আচ্ছা, ইয়ে মানসদা, এটাও রকম, হ্যাঁ, মাথায় ফুলগুলো দেন না। তো আপনারা এতক্ষণ শুনছিলেন প্রবীরদার মুখ থেকে যে প্রবীরদার কেমন লাগলো। এবার আজকে যারা আমার সঙ্গে, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবীরদার মুখ থেকে যে উনি কীভাবে জার্মানিতে গিয়ে জার্মান বন্ধুর সঙ্গে ওনার ইয়েতে থেকে এটা নিজে এক্সপিরিয়েন্স করে তারপরে এই জিনিসটা কনসিভ করেছেন, এবং এত বছর পরে 14 বছর ধরে এটাকে কনসিভ করার পরে এক্সিকিউট করার জন্য উনি সাহস করে এখানে শুরু করেছেন। আগামী হয়তো এই সিজনে, যেমন আগেও বলেছি, প্রবীরদাও বললেন যে আগামী কয়েকটা হয়তো মাসখানেকের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন বুকিং নিতে পারবো। আজকে আমার সঙ্গে আরও 2জন এসছেন। আমরা তাদের কাছে, তারা এই আমাদের ট্যুরিজম সেক্টরের নয়, তারা নিছক ট্যুরিস্ট। তাদের কাছ থেকে জেনে নেবো তাদের অভিজ্ঞতার কথা, তাদের কেমন লাগলো। প্রথম বলি ডক্টর কে কে গোস্বামী, আপনি একটু যদি মাস্কটা প্লিজ খুলে নেন। এখানে একদম নির্মল, এখানে করোনা ঢুকবে না, ঢোকেনি এখানে। হ্যাঁ, আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো। না, সত্যি আমার অসাধারণ লাগলো, একটা ইউনিক কনসেপ্ট। এটা আর এত ইকো ফ্রেন্ডলি সব জিনিসপত্র এখানে ব্যবহার করা হচ্ছে যে আমার সত্যি এটা নতুন ভাবে মনে হচ্ছে। একটা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম একটা কনসেপ্টকে এইরকম ভাবে বাস্তবায়িত করা যায়, এটা আমার মনে হচ্ছে যে একটা অসাধারণ একটা ব্যাপার। এবং এটা সবুজের মাঝে, গ্রামের মাঝে এবং সবুজের মাঝে যে স্ট্রাকচারাল যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু একটা ইউনিক। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে বোতল দিয়ে বেড তৈরি করা যায়, আর টায়ার দিয়ে সিঁড়ি করা যায়, এবং টায়ারকে একটা সামগ্রী হিসাবে ব্যবহার করে আর দেয়াল টেয়াল করা যায়। মাটির দেওয়াল, এত বেশি থার্মো ইনসেনসিটিভ একটা ম্যাটেরিয়াল, যেটা দিয়ে আমার মনে হয় না আগামী দিনে কোনো এসির এখানে দরকার হবে। অত্যন্ত না, প্রবীরদা এসির তো দরকার হবে বলে মনে হয় না। আগামী 1 বছর এসির কোনো কনসেপ্ট রাখছি না। আচ্ছা। দেখি কি করছেন। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছিলাম, তাতে একটা ঘরের মধ্যে এবং বাইরে মানে 5-7 মানে 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পার হয়ে যায়। আচ্ছা, মানে না সেটা তো, গরমকালেও ভেতরে ধরা যেতে না পারে, সেটা তো নিচতলাতে 25 বা 26 টেম্পারেচার বেশি যাবে না। যাবে না। না, এবার নিচে তো টায়ারের রয়েছে, তো সেখানে ওপরে মাটি, 18 ইঞ্চি মাটির দেওয়াল, 18 ইঞ্চি মাটির দেওয়াল, তো সেটা এবং উপরে ওপরে মেনটেন যে হবে। ফলস সিলিং করা হবে, সেখানেও আমরা যে কনসেপ্টটা ইউজ করবো, তাতে উপর থেকে যাতে হিটটা কোনোভাবে না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই হয়ে যদি এটা আলটিমেটলি ম্যাটেরিয়ালাইজ হয়, তাহলে আমার মনে হয় একটা টুরিস্টদের পক্ষে এটা অত্যন্ত নতুন জিনিস হবে, এবং খুবই এনজয়েবল একটা সাইট হিসেবে হবে। তাছাড়া আমি সাথে সাথে দেখলাম, এগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন যদিও, কিন্তু সবুজের মাঝে ডাইনিং হল, তারপরে পাশে একটা পুকুরে বোটিং এর ব্যবস্থা থাকবে। একজন ফ্যামিলি ম্যানে যা যা দরকার, এদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি যে অ্যামিউজমেন্টের জন্য যা যা দরকার, এখানে আমি দেখতে পাচ্ছি যে সবকিছুরই এখানে ব্যবস্থা এবং সঙ্গে থাকবে। একটা সুইমিং পুল, ছোট সুইমিং পুলেরও প্ল্যান রয়েছে। ছোট একটা ফিশারি ইউনিট, হুম হুম। ফ্যামিলি হয়তো গোটারি পোল্ট্রি এই ইউনিটগুলো থাকবে। এবং বাচ্চারা, বিশেষ করে শহরাঞ্চলের বাচ্চারা, তারাও অন্তত অনেক কিছু প্রকৃতির সান্নিধ্যে পেয়ে অনেক কিছু শিখতে পারবে এখানে, আমার মনে হয়। কিন্তু এটা এগ্রি ট্যুরিজমের একটা অসাধারণ জায়গা আগামী দিনে হতে যাচ্ছে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। থ্যাংক ইউ ডক্টর গোস্বামী। আর অরবিটস এর তরফ থেকে আমি বেসিক্যালি প্রবীরদার কাছে মানে নানান ভাবে ঋণী, কারণ আমি ট্যুরিজমে যখন আসি, তারপর থেকে আজকে ট্যাব থেকে শুরু করে বাকি যেখানে যেখানে সেখানে
প্রবীর সিংহ রায় একটা ফিগার, মানে কাইন্ড, যদিও বন্ধুর মতো, কিন্তু মানে কি বলবো, ফাদার ফিগার। ঠিক আছে, অলমোস্ট বিগ ব্রাদার, এই যে বিগ ব্রাদার। ঠিক আছে। তো দাদার এটা নিয়ে আমি যেমন লড়ে যাচ্ছি, বাকি সবাইকে বলবো আপনারা আসুন, যখন বুকিং ওপেন হবে তার আগেও যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই, আমরা আছি, আপনারা আসুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাই বাই। বলে দিয়েছি।